রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চমৎকার একটি দোয়া, যে দোয়ার ভিতরে যত দোয়া আমরা করি, বাংলাতে বলেন আরবিতে বলেন, সব দোয়া একটা দোয়ার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় পড়েছেন। নবীজি এটি বেতেরে দোয়া কুনুতের পরে কুনুতে যাওয়ার আগে পড়েছেন। এরপরে আখেরে বৈঠকে সালাম ফেরানোর পূর্বে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি দোয়া পড়ার পরে সালাম ফেরানোর আগে নবীজি এই দোয়াটি পড়েছেন। কেউ যদি দোয়া কুনুত না পারে, তার জায়গায় এই দোয়াটি পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি জানাজার নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়েছেন। শুধু মোনাজাতেই নয়, বিভিন্ন জায়গায় এই দোয়াটি পড়েছে। চমৎকার একটি দোয়া। সমস্ত দোয়ার কথা এই ছোট্ট একটি বাক্যের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। প্রিয় হাজিরিন, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা আমাদের আজকে জুমার খুতবার মূল আলোচনায় চলে যাই। কিছুক্ষণ আগে আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল বাকারার 200 নম্বর আয়াতের শেষের অংশ এবং 201 নম্বর আয়াতের পরিপূর্ণ অংশ। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দেড়খান আয়াতের উপরে আজকে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আসলে আমরা আয়াত দুটির অনুবাদ শুনি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার কল্যাণ দাও। তার মানে আল্লাহ এখানে বলছেন যে মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ শুধু দুনিয়া দুনিয়া করবে, দুনিয়াবি কল্যাণ চাইবে। আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করবে, আখিরাতে তাদের কোনো কিছু নাই। আবার মানুষের ভিতরে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহর কাছে চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ এখানে দুই শ্রেণী মানুষের চাওয়ার কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ শুধু দুনিয়া দুনিয়া করবে, দুনিয়ার জিনিস চাইবে, আখিরাতে তাদের কিছু নাই। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ চাইবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাইবে। কঠিন বাস্তব কথা। এই আয়াতটি নাজিল হওয়ার একটি বিশেষ প্রেক্ষাপট আছে। মানুষ হজের মৌসুমে যখন হজ করতে যেত, জাহিলি যুগের মানুষ তারা কাবা ঘরকে এত সম্মান করতে, এত মর্যাদা দিত, পুরুষেরা দিনের বেলায় উলঙ্গ হয়ে আর মহিলারা রাতের বেলায় উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। তাদের যুক্তি ছিল দুনিয়ার কাপড়ে পাপ লেগে আছে, দুনিয়ার লাগা পাপে ভরা জামা কাপড় গায়ে দিয়ে এত পবিত্র একটা ঘর তাওয়াফ করব। এজন্য আল্লাহ পৃথিবীতে যেভাবে পাঠিয়েছেন উলঙ্গ অবস্থায় কাবা ঘর তাওয়াফ করত। পরবর্তীতে আল্লাহ এগুলো ইসলাম আসার পরে, এগুলো জাহিলি যুগের ঘটনা বলছি, ইসলাম আসার পরে সেগুলো সংশোধন হয়ে যায় এবং সেই সময়ের কিছু গ্রামবাসী, যারা গ্রাম্য এলাকার মানুষ, তারা যখন হজ করতে আসতো কাবা ঘরে তাওয়াফের সময়, মুজদালিফায় অবস্থানের সময়, তখন আল্লাহর কাছে দোয়া করত এভাবে যে আল্লাহ এবছরে প্রচুর বৃষ্টি বর্ষণ যেন হয়,
যাতে চাষাবাদটা ভালো হয়। গ্রামের মানুষ তো চাষাবাদ নিয়ে থাকে, ওর মাথায় চিন্তা শুধু কিভাবে ফসল ফলাতে হবে। এজন্য হজ করতে আসার মতো জায়গায় এসেও তারা বলতো, আল্লাহ এবছর যাতে বৃষ্টি বেশি হয়, ফসলের উৎপাদন ভালো হয় এবং অমুকের সন্তান দিবা, অমুকের সন্তান দিবা, এভাবে হজ করতে এসে দোয়া করে চলে যেত। খালি দুনিয়াবি দোয়া করত। আল্লাহ তাআলা বললেন, দোয়া করতে হবে এভাবে না, দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। তার মানে মুমিনের দোয়া শুধু দুনিয়া কেন্দ্রিক হবে না, দুনিয়া এবং আখিরাত কেন্দ্রিক। মুমিন ব্যক্তির কাজকাম শুধু দুনিয়া কেন্দ্রিক হবে না, দুনিয়া এবং আখিরাত কেন্দ্রিক কাজকাম হবে। আমাদের এই যে আল্লাহ এখানে যে বললেন ফামিনান নাস, মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ, সবাই না, এক শ্রেণীর মানুষ। আমাদের সমাজেও এই রকমের এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত। তাদের মগজে চিন্তা চেতনা সব দুনিয়াবি গল্প গুজব, দুনিয়ার বিষয় ঘুরপাক করে। চায়ের দোকানে বসলে দুনিয়ার চিন্তা, দুনিয়ার নানান গল্প গুজব, নানান গীবত, এই দেশে কি হচ্ছে, সেই কি হচ্ছে, রাজনীতিতে কি হচ্ছে, পাড়ায় কি হচ্ছে, অমুকের মেয়ের কি হলো, অমুকের ছেলের কি হলো, ইত্যাদি ইত্যাদি চিন্তা চেতনা সমস্ত কিছু। যেখানেই বসবে সেখানে দুনিয়াবি কথাবার্তা। আখিরাতের চিন্তা ভাবনা, আখিরাতের চিন্তা চেতনা মাথায় থাকে না। এটা এখন মানুষের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তা আমরা কোন কাতারে আছি? ফামিনান নাস, মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ এইরকম করবে। আমরা কি সেই কাতারে আছি, নাকি আল্লাহ যাদের প্রশংসা করে বললেন অমিনহুম, তাদের ভিতরে আর এক শ্রেণীর মানুষ আছে তারা দুনিয়ার কল্যাণও চায়, আখিরাতের কল্যাণও চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। এটি আমরা মুনাজাতে ব্যবহার করি। এই আয়াতটি অধিকাংশ লোকের মুখস্থ। আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। চমৎকার একটি দোয়া, যে দোয়ার ভিতরে যত দোয়া আমরা করি, বাংলাতে বলেন আরবিতে বলেন, সব দোয়া একটা দোয়ার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় পড়েছেন। নবীজি এটি বেতেরে দোয়া কুনুতের পরে, সালাম ফেরানোর আগে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে কুনুতের ভিতরেও নবীজি এটা পড়েছেন। এরপরে আখেরে বৈঠকে সালাম ফেরানোর পূর্বে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি দোয়া পড়ার পরে সালাম ফেরানোর আগে নবীজি এই দোয়াটি পড়েছেন। কেউ যদি দোয়া কুনুত না পারে, তার জায়গায় এই দোয়াটি পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। নবীজি জানাজার নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়েছেন। শুধু মোনাজাতেই নয়, বিভিন্ন জায়গায় এই দোয়াটি পড়েছে। চমৎকার একটি দোয়া। সমস্ত দোয়ার কথা এই ছোট্ট একটি বাক্যের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আর আমাদের চাওয়া পাওয়া হবে দুই কেন্দ্রিক, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কল্যাণ বলতে আমরা কি বোঝাই? সর্বপ্রথম আল্লাহর কাছে যেই জিনিসটা চাইবেন, দুনিয়াতে সুস্থতা চাইবেন। আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো। আল্লাহর যত নিয়ামত আছে বান্দার উপরে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। এই শরীরের নিয়ন্ত্রক যিনি, আমার আপনার জীবনের নিয়ন্ত্রক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বড়াই করার, অহংকার করার কিচ্ছু নাই। এত শক্তি শরীরে, আল্লাহ 2 বার পাতলা পায়খানা, 3 বার বমি, কোথায় থাকবা তুমি? পাতলা পায়খানার বমি দিয়ে আপনার শরীর শেষ করে দেবে। এজন্য সুস্থতা সবচাইতে বড় নিয়ামত। কিয়ামতের কঠিন ময়দানে 2টা নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে বেশি বেশি জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ প্রথমেই বলবেন
তোমাকে যে শারীরিক সুস্থতা দিয়েছিলাম, শরীরটা সুস্থ রেখেছিলাম, তুমি আমার ইবাদত বন্দিকে কেমন করেছো? সুস্থ শরীরে তুমি আমার দাসত্ব করেছো কিনা? আর 2 নম্বরে আল্লাহ বলবেন, তোমাকে যে বিশুদ্ধ পানি দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করেছো? অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে ভরে দিয়েছেন। ডানে বামে সামনে পেছনে উপরে নিচে যেখানেই তাকাবেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেছেন, বান্দা আমার নিয়ামত যদি তুমি গণনা করতে যাও, একটা 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 করে গণনা করতে যাও, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত দিয়ে তোমার জীবনটা আমি ভরে দিয়েছি। নিজের শরীরের দিকে তাকাও, অফি আনফুসিকুম, তুমি নিজের দিকে তাকাও, তোমার এই 3.5 হাত বডির দিকে তাকাও, 2টা চোখ, 2টা কান, একটা নাক, তোমার ভিতরে যে কিডনি, লিভার, বাল্ব, এগুলোর দাম কত একটু খোঁজ নিয়ে দেখো। কোটি কোটি টাকার সম্পদ তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষ বোঝে এর মূল্য কত ছিল। মানুষ অক্সিজেন নেয় বাতাস থেকে, কার্বন ডাই অক্সাইড দূষিত এটা ছেড়ে দেয়, গাছ সেটা গ্রহণ করে, আর বিশুদ্ধ অক্সিজেন আমাদেরকে যে দেয়। আজকের বিজ্ঞান তারা গবেষণা করে বলছে, একজন মানুষ প্রতিদিন 24 ঘন্টায় যে অক্সিজেন গ্রহণ করে তার বর্তমান বাজার মূল্য 4 লক্ষ টাকা। সুবহানাল্লাহ! প্রতি মানুষ প্রতিদিন 4 লক্ষ টাকার ফ্রি অক্সিজেন আল্লাহর কাছ থেকে নিচ্ছে। হসপিটালে যান, 1 ঘন্টা 2 ঘন্টা যখন মানুষ অক্সিজেন দেয়, তখন অক্সিজেনের বিল দেওয়া লাগে। এখন বাড়িতে আমরা কারেন্ট ব্যবহার করি, প্রতি মাসে মাসে বিল দেওয়া লাগে। যদি আল্লাহর ফেরেশতারা এসে বলতো যে 4 লক্ষ টাকার অক্সিজেনের বিল দিয়ে প্রতিদিন মাসে 1,20,00,000 টাকার বিল দেওয়া লাগবে, অক্সিজেনের বিল, চিন্তা করেন আল্লাহ কি নাজ নিয়ামত দিয়ে আপনার জীবনটা ভরে দিয়েছে। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে ভুলে গেছে। আমরা আমাদের রব, যিনি আমার আপনার জীবনের নিয়ন্ত্রক, সে রবকে আমরা ভুলে গেছি। তা আল্লাহর কাছে চাইবেন দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণের ভিতরে সর্বপ্রথম চাইবেন শারীরিক সুস্থতা। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন, আমি তোমার কাছে সাহায্য চাই যাতে আমি তোমার স্মরণ করতে পারি, ওয়া শুকরিক, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, এবং উত্তম ইবাদত তোমার কাছে করতে পারি, উত্তম ইবাদত তোমার জন্য করতে পারি। এই দোয়াগুলো আল্লাহর কাছে করবেন। তোমার স্মরণ করতে পারি, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আর উত্তম রূপে যাতে তোমার ইবাদত করতে পারি, এই দোয়া আল্লাহর কাছে চেয়ে নেবেন। দুনিয়ার কল্যাণের ভিতরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমারে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। নবীজি শিক্ষা দিয়েছেন, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী জ্ঞান। সব জ্ঞান উপকারী হয় না। যে জ্ঞান দ্বারা আমি চলতে পারবো ভালোর দিকে, সেই জ্ঞান উপকারী জ্ঞান। ওয়া রিজকান তাইয়্যিবান, এবং উত্তম রিজিক চাই, এবং কবুলযোগ্য আমল আপনার কাছে চাই। উত্তম রিজিক এটি খুব দরকার, হালাল পন্থায় জীবিকা অর্জন করা খুব দরকার। একজন মানুষ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু উপার্জনটা হালাল নাই, ওর কোনো মূল্য নাই। লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এটা ক্রেডিট নয়, মূল ক্রেডিট হচ্ছে হালাল পন্থায় উপার্জন করা। এই হালালান তাইয়্যিবান, উত্তম হালাল পন্থায়, রিজকান তাইয়্যিবান, উত্তম রিজিক আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে দুনিয়াবি কল্যাণের জন্য চাইতে হবে, রব্বি হাবলি মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন স্ত্রী, এমন সন্তান দান করো যাদের দেখলে, যাদের ব্যবহারে, যাদের চাল চলনে আমার চক্ষু শীতল হয়ে যায়, আর তাদেরকে মুত্তাকি ব্যক্তিদের জন্য নেতা বানিয়ে দাও। দুনিয়ার কল্যাণ এইগুলো, চক্ষু শীতলকারী স্ত্রী, সন্তান। পারিবারিক শান্তি একটা বিরাট জিনিস। পারিবারিক শান্তি, যে শান্তিটা স্ত্রীর মাধ্যমে আসবে, যে শান্তিটা সন্তানাদির মাধ্যমে আসবে। আপনি জীবনে সফল কাম হয়েছেন, বিয়ে শাদী করেছেন, স্ত্রী খারাপ, আপনার জীবন তছনছ হয়ে যাবে। স্ত্রী ভালো, আপনি ভালো, সন্তানাদি হয়েছে, সন্তান খারাপ, একের পর এক অভিযোগ, সন্তান আপনার জীবন তছনছ করে দিচ্ছে, আপনার সব অর্জন বৃথা হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে এগুলো চাওয়ার কথা আল্লাহ বলেছেন। চক্ষু উজাড়কারী, চক্ষু শীতলকারী, হৃদয়ে প্রশান্তি আনয়নকারী স্ত্রী এবং সন্তান আমাকে দান করো। এগুলো হচ্ছে দুনিয়ার চাওয়া, আল্লাহর কাছে চাইতে হবে। উত্তম রিজিক চাই, শারীরিক সুস্থতা চাই, উপকারী জ্ঞান চাই, এবং চক্ষু উজাড়কারী স্ত্রী সন্তান চাই, হালাল রিজিক চাই। এগুলো হচ্ছে দুনিয়ার চাওয়া। এরপরে চাইতে হবে অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ। আখিরাতের কল্যাণের ভিতরে প্রথমে চাইতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে ইমানের হালতে মরণ দিও, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। আমরা পরকালীন দোয়া কয়জন করি? এই দোয়াটা এখন বুকে হাত দিয়ে যদি বলতে বলেন তো আপনি এই দোয়াটা আল্লাহর কাছে কখনো করেছেন কিনা, যে আল্লাহ তুমি আমার ইমানের হালতে মরণ দিও। মৃত্যু তো আমাদের হবেই, আজ অথবা কাল। অমোঘ সত্যবাণী, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিং জাইকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ অথবা কাল। গ্রাম্য এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, ঘষি পড়ে আর গোবর হাসে। কিন্তু গোবর জানে না, সকালে হাসছি, বিকেলবেলা আমাকে ঘষি বানিয়ে শুকিয়ে কালকে আমাকেও চুলাই দেওয়া হবে। চোখের সামনে একজন মৃত্যুবরণ করে, তার দাফনে শরিক হই, জানাজায় শরিক হই, কাফনে শরিক হই, কিন্তু ন্যূনতম বুঝ আমাদের ভিতরে আসে না, এই কবর পথের যাত্রী আমিও। আল্লাহর কাছে এই দোয়া করতে পেরেছি, প্রথম দোয়া, রব্বুল আলামিন তুমি আমাকে ইমানের হালতে মৃত্যুটা দিও। মুনকার নাকিরের কবরের প্রশ্নের উপরে তুমি আমাকে অবিচল রেখো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর আদালত বসবে, প্রত্যেক মানুষের আমলের চুল চেরা বিশ্লেষণ হবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে সেটা দেখানো হবে, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে সেটা দেখানো হবে। সেই কঠিন কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন তুমি আমার হিসাবটা সহজ করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা। এই দোয়া আমরা কয়জন করতে পেরেছি? এগুলো হচ্ছে পরকালীন দোয়া। শেষে আল্লাহ বলছেন ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। সামান্য এই গরম আমরা সহ্য করতে পারছি না। কবরে রাখা হবে, যেই কবরে কোনো বাতি নাই, বৈদ্যুতিক ফ্যান নাই, দরজা নাই, জানালা নাই, আর দুনিয়ার তাপ কিছুই না, জাহান্নামের উত্তাপ আরও কঠিন। 100 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে। জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ফেলে, হাদিসের ভিতরে এসেছে। জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ফেলে। এক নিঃশ্বাসে প্রচণ্ড শীত বিরাজমান, আর এক নিঃশ্বাসে প্রচণ্ড গরম বিরাজমান। শীত আর গরমের প্রভাব জাহান্নামের 2 নিঃশ্বাসের ফল। এটি হচ্ছে হাদিস। জাহান্নামের সামান্য নিঃশ্বাসে শীত সহ্য করতে পারি না,
জাহান্নামের সামান্য নিঃশ্বাসে গরম সহ্য করতে পারি না। জাহান্নামের আগুনের বর্ণ হবে কালো। আমরা তো আগুন জ্বালালে অন্ধকার হয়, জাহান্নামের আগুন কালো বর্ণ, দাউ দাউ করে জ্বলবে কিন্তু দেখা যাবে না। কঠিন জাহান্নামের অবস্থা, সেখান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। অকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। মাছ ভাজার মতো ভাজা হবে জাহান্নামের আগুনে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছে, ডিম যেভাবে ভাজে এক পিঠ ভাজা হলে আবার উল্টি আর এক পিঠে দেয়, মাছ যেমন এক পিঠে ভাজা হলে উল্টি আর এক পিঠে দেয়, জাহান্নামে মানুষদেরকেও ভাবে ভাজা হবে। বাদ্দালনাহুম জুলুদাহুম, চামড়া পুড়ে যাবে, আবারও নতুন চামড়া লাগে, আবারও ভাবে জাহান্নামের আগুনে ভাজা হবে। সে কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আমরা কয়জন পানাহ চেয়েছি। সর্বশেষ বলি, আমরা যাতে শুধু দুনিয়ামুখী না হই, আখিরাতমুখী হই, আখিরাতের চিন্তা ভাবনা করি। দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চেয়ে সেই মোতাবেক যাতে কাজ করতে পারি, জাহান্নাম থেকে আল্লাহর কাছে যাতে পানাহ চাইতে পারি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়া যাতে বেশি বেশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب